প্রিন্সেস কাট এবং সুইট নেক গলার মধ্যে কিভাবে লেস বসালাম আজকের ভিডিওতে তাই থাকছে। এই কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই এই কাপড়টার সাথে ম্যাচিং করে প্রথমে আমি ম্যাজেন্টা কালারের খুব সুন্দর সিকোয়েন্সের লেস নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা ভালো করে ফুটেনি। তারপর আমি নেভি ব্লু কালারের লেসটি নিয়ে নিই। প্রথমেই এই ড্রেসের উপরের পাটটা আমি কাটিং করে নিয়েছি প্রিন্সেস কাট তো আমরা সবাই কাটিং করতে পারি, তাই আপনাদের কাটিং ভিডিওটুকু দেখাইনি। এখন আমি সেলাইটুকু দেখাচ্ছি। প্রথমে আমি প্রিন্সেস কাটের যে কাটিংটা আছে তার উপরে লেসটা বসিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আস্তে আস্তে প্রিন্সেস কাটের উপর লেসটা বসিয়ে নিচ্ছি। এর মধ্যে একটি টেকনিক অবলম্বন করেছি। টেকনিকটা হলো, আমি লেসটাকে প্রথমে সেলাই করে নিয়েছি। কুচকে কুচকে সেলাই করে নেওয়ার কারণে রাউন্ড তৈরি করতে পেরেছি। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তার পরবর্তীতে আমি প্রিন্সেস কাটের উপর সেলাই করে নেই একটা সেলাই, তারপরে আমি আরেকটা সেলাই দুইটা কাপড়কে জয়েন দিয়ে করে ফেলি। এখানে মোট 3টা সেলাই দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি একটি ওভারলক দিয়ে সেলাই করে নিয়েছি। ওভারলক দেওয়ার পর 4 নাম্বার সেলাইটা হলো চাপ সেলাই। এই প্রিন্সেস কাটের মধ্যে আমার মোট 4টা সেলাই দেওয়া হয়েছে আর একটা ওভারলক করা হয়েছে। একটু সময় সাপেক্ষে, তারপরও ডিজাইনটা কিন্তু সুন্দর লাগে। পরে আমি সুইট নেক গলাটি সেলাই করে নিয়েছি। এই গলার নামটা আমি ভারত থেকে শুনেছি, সবাই বলে সুইট নেক গলা, তাই আর কি বলছি। আর আপনারা যদি জেনে থাকেন এই গলার ডিজাইনের নামটা কি, তাহলে কমেন্টে জানাবেন। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর প্রিন্সেস কাটের সাথে এই গলাটার খুবই সুন্দর ফুটে, আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। আর শুরুতেও আপনারা দেখেছেন খুবই সুন্দর লাগে। তারপরে আমি সঠিক মাপ অনুযায়ী কাটিং করে বক্রমের সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি। আর 2 সুতায় কাপড় আমি এক্সট্রা রেখে নিয়েছি কাটিং করার জন্য। তারপর আমি সেলাই করে নিলাম। সেলাই করার পর আমি আয়রন দিয়ে নিচ্ছি। এখন আমি মেপে নিয়েছি কতটুকু লেস লাগবে। এই জামাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই জামার তারপর আমি আস্তে আস্তে ফিনিশিং সহকারে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি তাড়াহুড়ো করা যাবে না। এখানে আমার মাথাটা চলে এসেছে, আপনারা সবাই ইগনোর করবেন। তো এখানে বেশি তাড়াহুড়ো করা যাবে না। আপনাদের কেমন লাগছে সবাই ধীরে কাজটি করতে হবে। প্রয়োজন পড়লে আপনারা লেসটিকে 2 টুকরো করে নেবেন, কারণ এই কোনার ফিনিশিং আনাটা অনেক কঠিন। আমি যেই হ্যাসেলে পড়েছিলাম, কোনার ফিনিশিংটা আনতেই পারছিলাম না। অনেক সময় নিয়ে কোনার ফিনিশিংটা আমি এনেছি, কিন্তু সেলাই করার পর গলার ডিজাইনটা অসাধারণ হয়েছে।